আসসালামু আলাইকুম ইব্রান ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ করতে পারি তার 3 নম্বর ধরন নিয়ে। দেখেন যে 3 নম্বর নিয়ম আমরা কিভাবে আলোচনা করি। দেখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি সাবজেক্টে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যে থাকবে তার সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন প্রোনাউন হয় তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব কিভাবে। প্রথমে আমরা লেট নেব, লেটের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবো। এখন অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম আপনারা কই পাবেন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলো আপনারা প্রোনাউন ক্লাসে পাবেন। আর এখানে দেখেন যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, এটা আপনারা কেস যে পড়াইছি কেস ক্লাসে পাবেন। এগুলো সব ক্লাস আমার দেওয়া আছে, আপনারা বিগত ক্লাসগুলো করে আসবেন যদি না বুঝতে পারেন। তারপরে দেখেন প্লাস V1 প্লাস বাকি অংশ নেব। আপনারা মনে রাখবেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সেন্টেন্সটা শুরু হবে সেই সাবজেক্টে যদি আপনার ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, এই ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে তখন আমরা এই নিয়মে করব। প্রথমে নেব আমরা লেট, লেটের পরে আমরা কি নেব? একটা সাবজেক্টের যেটা সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম। এই অবজেক্টিভ ফর্মের পরে V1 নেব, V1 এর পরে প্লাস বাকি অংশ নেব। দেখেন যদি আমরা এক্সাম্পল করতে চাই তাহলে দেখেন যে হি প্লেজ ফুটবল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ আমরা জানি। তাহলে কিন্তু আমরা দেখবো যে এখানে থার্ড পারসন শুরু হয়েছে, এখানে ফার্স্ট পারসন শুরু হয়েছে। থার্ড পারসন বা ফার্স্ট পারসন যদি হয় তাহলে আমরা কি নেব? প্রথমে লেট, একটা লেট নিয়ে নিলাম। তারপরে কি যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হিয়ের অবজেক্টিভ ফর্ম হলো হিম। তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যদিও প্লের সাথে এস আছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম না, এখানে শুধু প্রেজেন্ট ফর্ম প্লে, কারণ এস হবে না। তারপরে ফুটবল, কারণ এখানে আমরা নিছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে ভার্বটা আমাদের সিঙ্গুলার করতে হয়, তার জন্য আমরা এস নিছিলাম। কিন্তু এখানে লেট হিম, এখানে এস হবে না, শুধু প্লে হবে, এটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখেন এখানে যে সাবজেক্ট আছে থার্ড পারসন সি, এই সি থাকার ক্ষেত্রে আমরা প্রথমে দেব কি লেট, লেটের পরে সি এর অবজেক্টিভ ফর্মুলা হার। তারপরে এটা আগের মতো এখানে এসেছিল, এখানে এসেছে, এসটা বাদ যাবে। এখানে আমরা নেব প্রেজেন্ট ফর্ম সিং এ সং, হয়ে গেল আমাদের। লেট নিলাম, লেটের পর অবজেক্টিভ ফর্ম দিলাম, অবজেক্টিভ ফর্ম দিলাম, অবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম দিলাম, এটা যা আছে তাই। তারপরে দেখেন যে এখানে উই আছে, উই যদি ফার্স্ট পারসন থাকে, এটা ফার্স্ট পারসন এসে গেছে আজকে। এই ফার্স্ট পারসন থাকার ক্ষেত্রে এখানে আমরা নেব কি, প্রথমে কি নিব? একটা লেট, লেটের পর আমরা কি নিব? আজ, কারণ উই এর অবজেক্টিভ ফর্ম হলো আমাদের আজ, লেট আজ। এটা কিন্তু অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব এগুলো ব্যবহৃত হয় না, কারণ আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তৈরি হয়। তারপরে দেখেন এখানে আমরা গো নিব, তারপরে এটা আউট আমরা লিখে দেব। তাহলে আমরা এটা করলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা করলাম কি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আপনারা মনে রাখবেন যে অক্সিলারি ভার্ব বাদ দিয়ে যদি কোনো বাক্যে অ্যাসার্টিভ সাধারণ সেন্টেন্সে সাবজেক্টটা যদি কি হয় ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, এই ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হলে প্রথমে তারপরে আমরা কি নেব? লেট নিয়ে নেব। আর লেটের পর আমরা নিয়ে নেব কি যে সাবজেক্টে থাকবে তার অবজেক্টিভ ফর্ম। এই অবজেক্টিভ ফর্মের পরে আমরা নিব কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে যা আছে তাই অংশ আমরা এখানে করে দিচ্ছি। এটা দেখেন যে ইম্পারেটিভ করে দিছি, এই যে অবজেক্টিভ ফর্ম নিছি, এখানেও ইম্পারেটিভ করে দিছি, আর যে অবজেক্টিভ ফর্ম দিছি এটাও ইম্পারেটিভ করে দিছি অবজেক্টিভ ফর্ম নিয়ে। আশা করি আপনারা এই রুলটা বুঝতে পারছেন বা এই টপিকটা টেকনিকটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।